বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি খুব সুন্দর দোয়া নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জিকির মানে আল্লাহ তাআলার স্মরণ সর্বোত্তম ইবাদত। কেননা আল্লাহ তাআলার স্মরণই হচ্ছে যাবতীয় ইবাদতের প্রধান ও অন্যতম লক্ষ্য। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ, তোমরা যা করো আল্লাহ তা জানেন। সূত্র সূরা আনকাবুত আয়াত নম্বর ৪৫। পবিত্র কোরআনুল কারিমের অন্যত্র আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী, এদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান। সূত্র সূরা আহজাব আয়াত নম্বর ৩৫। তাই মুসলমান হিসেবে আমাদের উচিত বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি রোজার পাশাপাশি বেশি বেশি আল্লাহর জিকির করাও প্রয়োজন। নিয়মিত আদায় করলে মৃত্যুর পর জান্নাত প্রাপ্তি ও দুনিয়াতেও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন সহজ হয়। তো আজকে যে জিকির সম্পর্কে আমরা আলোচনা করব তার মাহাত্ম্য ও মর্যাদা অনেক বেশি। এজন্য এই দোয়া এবং জিকিরটি একাধিক হাদিস গ্রন্থ থেকে এসেছে, যেমন বুখারী শরীফে হাদিস নম্বর ৬৪০৬ এবং ৭৬৬৫, মিশকাত শরীফে ২২৯৬ এবং ২২৯৮, তিরমিজি শরীফে হাদিস নম্বর ৩৪৬৬ এবং ৩৪৬৭ এবং ৩৯৫৬, মুসনাদে আহমদ হাদিস নম্বর ৭১২৭, সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর ৩৮১২। এছাড়া আরও বিভিন্ন সহিহ হাদিস গ্রন্থে এটি এসেছে। তাহলে বুঝতে পারছেন এই দোয়া এবং জিকিরের গুরুত্ব এবং ওজন মহত্ব কত বেশি। হাদিসটির বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শতবার বলল, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার ন্যায় অধিক হয়। সুবহানাল্লাহ তার মনের সকল আশা পূরণ করবে। অন্যত্র বর্ণনায় এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি বাক্য আছে যা উচ্চারণ করতে সহজ, তুলাদণ্ডে পরিমাপে খুবই ভারী এবং করুণাময়ের নিকট খুবই প্রিয়, আর তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ মহাপবিত্র আল্লাহ, তার জন্য সমস্ত প্রশংসা, মহাপবিত্র আল্লাহ, তিনি মহান। তো এই দোয়াটি ইফতারি শুরু করার পূর্বে, আগ মুহূর্তে বা সারাদিন যে কোনো সময় গুনে গুনে ১০০ বার পড়বেন। যাদের হাতে সময় নিয়ে বসবেন তারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটি ১০০ বার পড়বেন, এবং যাদের হাতে সময় কম থাকবে তারা শুধুমাত্র সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটি পড়তে পারেন। তবে মনে রাখবেন, ইফতারিতে বসার আগে ওযু করে নেবেন, ওযু সহকারে দোয়া জিকির পড়বেন, তবে ওযু সহকারে পড়বেন অবশ্যই, এবং এটি ১০০ বার পড়ার আগে একবার দুরূদ পড়ে নেবেন, এবং ১০০ বার পড়ে মনে মনে নিজের মনের কথা আল্লাহকে জানিয়ে রেখে পুনরায় আবার দুরূদ পড়ে নেবেন, এবং মনে মনে নিজের মনের আশা আল্লাহকে জানাতে থাকবেন। এরপর চাইলে ইস্তেগফার সহ অন্যান্য আমল করতে পারেন। এরপর ইফতারের সময় হলে ইফতারের দোয়া পড়ে ইফতার করে নিতে পারেন। তবে যাদের হাতে একদম সময় থাকবে না, আপনারা অন্তত ইফতারের পূর্বে ১১ বার পড়বেন এবং পরবর্তীতে সময় পেলে ১০০ বার পুনরায় পড়ে নেবেন। এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল মনের আশা পূরণ করে দিতে পারবেন, আপনার সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিতে পারবেন। যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অথবা শুধুমাত্র সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটি ১০০ বার পাঠ করবে, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনার পরিমাণও হয়, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, এবং তার মনের আশা পূরণ করতে পারেন। তো ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ আপনার একটা শেয়ার করার ফলাফল বহু লোকের উপকার হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে জানাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, ও হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত।